ওয়াসিমসিমাহীন প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণা ওয়াফুরান, দয়ালু মেহেরবান করুণা ওয়াফুরান, আর কেউ নয়, আর কেউ নয়, তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। শেষ বিচারের দিনের মালিককে আরো জোরে বলেন। যাদের উপরে করেছ রহম পেয়েছে তোমার শেষ করম, যাদের উপরে করেছ রহম পেয়েছে তোমার শেষ করম, তাদের শিপথ দাও আমাদের, তাদের শিপথ দাও আমাদের, দাও গো তোমার দিন, দাও গো তোমার দিন। প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণা ওয়াফুরান, দয়ালু মেহেরবান করুণা ওয়াফুরান, আর কেউ নয়, তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। আয় আল্লাহ, সব কিছুর মালিক আপনি, এজন্য সব দরওয়াজা থেকে ফিরে আপনার দরওয়াজায় এসে সমস্ত নিয়ামতের শুকর গুজার হচ্ছি। সকলে আরো একবার বলি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, এখানে আপনি ইচ্ছা করে আসতে পারেননি। মানুষ যেই ভালো কাজটাই করুক না কেন ইচ্ছা করেই সম্ভবপর হয় না। টাকা থাকলেই সব টাকাওয়ালা মক্কা মদিনায় যেতে পারে না, টাকা থাকলেই সব টাকাওয়ালার টাকায় মসজিদ হবে না, টাকা থাকলেই সব টাকাওয়ালার টাকা মাদ্রাসায় যাবে না, টাকা থাকলেই সব টাকাওয়ালার পকেট থেকে ভিক্ষুকের জন্য 2 টাকা 5 টাকা বের হবে না। বলে বের হওয়ার পূর্ব শর্তের আমল হলো আসমানওয়ালার পক্ষ থেকে বাজেট বা তৌফিক প্রাপ্ত হবে। কথা বলে। ঠিক তেমনই ভাবে বয়ান আপনারা শুনতে এসেছেন, আমরা করতে এসেছি। আপনারা শুনতেছেন কার দয়ায়? আমরা বলতেছি কার দয়ায়? কারণ হলো গরম কড়াই দেখছেন আপনারা, কড়াই বা তাওয়া, পরাটা আর ডিম ভাজে না বাজারে, তো এই কড়াই বা তাওয়া যেটা খুব টকবগে গরম থাকে যখন, ওই সময় 1 ফোঁটা তেল বা পানি আঙ্গুল দিয়ে ছিটায় দিবেন, দেওয়ার সাথে সাথেই কিন্তু সেট করে শুকায় যায়। শুকায় যায় না কাকা? ওই কড়াইয়ের চাইতে এই চেয়ার নামের কড়াই প্রচন্ড গরম, দ্বিগুণ গরম, জম্মের গরম। 2.5 ঘন্টা 3.5 ঘন্টা 3.5 ঘন্টার বয়ান সাজায় বসি 15 মিনিট 20 মিনিটই সেট করে শুকাই যায়। যাব নড়াইল চলে যায় লোহাগড়া, যাব ফরিদপুর চলে যায় গোপালগঞ্জ, যা ইচ্ছা করে আসি তা হয় না। তো এখানে বসার সাথে ওই কড়াইয়ের মতন সেট করে শুকাই যায়। তো বয়ান কোথার থেকে আসে? বিসিএস ক্যাডার, ডক্টর, প্রফেসর, ইঞ্জিনিয়ার, সাহিত্যিক, কবি 10 জনের ভিতরে বসায় দিয়ে বলেন 2 মিনিট বক্তব্য, তুই বড় শিক্ষিত। ও মনে করেন যে 2 মিনিটের কথা শুনে আত্ম কাঁপা শুরু হয়ে যায়। 5 পাস করছে, চড়াতে চড়াতে টেবিল পর্যন্ত ভেঙে ফেলায়। কথা বলেন। তার মানে এটা ইচ্ছা করে হয় না, শিক্ষা দিয়েও হয় না, এটা আলাদা এক কারিশমা। কার? জোরে বলেন। তুই বয়ান কোথার থেকে আসে? বসার সাথে যেহেতু সেট করে শুকায় যায়, আবার কোথার থেকে আগমন হয়? গাভী পালন করেন আপনারা? গাভী পালন করেন কেন বলবি? এই গাভীটা 10 বছরে 10টা বাচ্চা দিল। এই 10 বাচ্চা দেওয়ার গাভী মা একেবারেই খর্বকয় হয়ে যায়, মুরব্বী হয়ে যায়, বুড়ে হয়ে যায়। আটা দেয় একদিক, চলে যায় আর একদিক, কানে শোনে না, সই দেয় না। যাবার কবেন ডাইনি চলে যাবি ভাই, ওরে কবেন যে সোজা যা, ও পিছনে ব্যাক করবি। কয়েকখান হাড় আছে ভিতরে চামড়ার উপর দিয়ে, তাও দেখা যায় পশমও নাই, পাশার কাছে শুইলে গেছে। মনে মনে চিন্তা করলেন সামনেই কুরবানির ঈদ, সুতরাং কুরবানির ঈদে আমি নামি দামি মানুষ, কুরবানি দিলে তো ভালো একটাই দিতে হবে, কুরবানি না দিলে তো অবস্থা খারাপ, মানুষ আমার বদনাম করবে। তো 1.5 লক্ষ টাকার নিচে তো আইডে গরু কিনতে পারবো না রে, তবে এত টাকাও ভাঙতে চাচ্ছি না আমি। কি করা যায়? মাথায় এক বুদ্ধি আসলো যে আমার যে পালের গাই আছে, এই 10 বাচ্চার মা ছাতা হয়ে গেছে, বুড়ো, নড়াইল বাজারে নিলি
এগুলার ডিম 25,000 আর 30,000-এর বেশি যাবে না। এই নিয়ত করে আপনি মনে মনে চিন্তা করলেন এইটারে আল্লাহর রাস্তায় দিয়ে দিব, কারণ এই বুড়ে গায়ের গোস্ত তো আর আমি খাবো না, কুরবানির জিনিস গরিব অসহায়ের হক তারা খাবে। কথা বলেন, আমি যা খাবো তাহলে নড়াইল বাজারে যাইয়া সিনের গোস্ত 800 টাকা হইলে 1000 টাকা পিছন দিয়ে ঢুকাই দেবো, টাকা 200 দিতেছি, হাড় আসবে না, শুধু সিনার গোশ আসবে। তার মানে আমার খাইতে হইলে আমি কিনে খাবানে, আর এই কুরবানি দিতে হবে নামের জন্য, গরিব অসহায় খাবি, যা থাকে কপালে দেখা হবে সকালে, দেখবেন সব জাল টাকার সিরা টাকা মসজিদের মাদ্রাসার দান বাক্সে। কথা বলেন, আল্লাহর রাস্তায় ভালো একটা দেয় না। তো যে কথা সেই কাজ, আপনি কুরবানির দিন জবাই করে ফেললেন, জবাই করার পরে আগে চামড়া ছুললেন, চামড়া ছোলার পরে এতদিন 10 বছর অলান বা বাননি কয়, এই বান ধরে টান দিলে দুধ আসতো না কাকা? দুধ আসতো। তো এই অলান বা বান হলো স্যাম্পল, পিছনে হলো গোডাউন, দোকানের স্যাম্পলের চাইতে গোডাউনে মাল বেশি থাকে। 10 বছর জীবিত থাকা অবস্থায় স্যাম্পল ধরে টান দিতেন, দুধ আসতো। এখন স্যাম্পল না, সরাসরি ছুরি নিয়ে গোডাউনি, মানে ওই গোল ওই বানের ভিতরে ঢুকছেন, ফেড়ে ফেলেছেন। আলোচনা বুঝে থাকলে গাভী বিশেষজ্ঞ যারা দেখেছেন বুঝেছেন, আমাকে জবাব দিয়ে একটু সহযোগিতা করবেন। সেটা হলো এই অলান ফাড়ার পরে দুধ পাবেন। বলেন কি পাবেন? বলে রক্ত আর মাংসপিণ্ড। বলে তাহলে 10 বছর দুধ কোথা থেকে এসেছিল? বলে 10 বছর দুধ যেখান থেকে এসেছিল না, এখানে বসার পরে বয়ান ঠিক সেখান থেকেই আসে কাকা। 10 বছর যিনি দুধ ব্যবস্থা করে দিয়েছেন, জারি করে দিয়েছেন, এখানে বসার পরে বয়ান তিনি শিখায় দেন, তিনি চালু করে দেন। বলে দুধ কিভাবে আসতো? দুধ দহন করার আগে পানাইতে হয়। পানানোই কয়, পানানো যদি ভালো হয় দুধ ভালো আসে, জমিন যদি চাষ ভালো হয় ফসল ভালো হবি। এখন পানাইতেছি, এরপরে দোয়াবো, থাকা যাবে তো ইনশাআল্লাহ। তো যাই হোক, আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। যে কথা বলতেছিলাম, দুধ দহন করার আগে পানাইতে হয়। পানানোর সিস্টেম কি? সারাদিন বাচ্চার সাথে মার সাথে কোনো দেখা সাক্ষাৎ থাকে না। দিন শেষে যখন গাভী, এই মা গাভীটাকে বাচ্চার সামনে বেঁধে রাখেন, এই খুঁটিতে বাচ্চা, অপর খুঁটিতে মাকে বেঁধে রাখেন, ওই সময় যদি আমার মতো ছোট হুজুর না, এলাকার নড়াইলের ভালো ভালো আলেম আছে, এদেরকে ডাইকে জালালি খতম পড়াবেন, আয়তাল কুরসি 500 বার, কোরআন খতম 300 বার, এরপরে দোয়া ইনুস 1000 বার পড়ে 2 কানে আর না হে মুহি ফু দিয়ে যদি কন, বড় বড় স্পিকার লাগাইয়া 1-1.5 ঘন্টা ওয়াজ করেন যে সাবধান, রশি খুলে দেওয়ার সাথে নড়াইল লোহা গাড়া, এদিকে যেদিকে নাড়াগাতি যেদিকে মন চায় সেদিকে যাবে, তবে সাবধান, ভুলেও মায়ের স্তনের দিকে মুখ লাগানোর জন্য দৌড় দিবি না। আলোচনা বুঝে থাকলে একটু জবাব দিয়েন প্রস্ফুটিত কণ্ঠে। সেটা হলো এই বয়ান এই বাচ্চায় শুনবে। কথা বলেন, রশি খুলে দেওয়ার সাথে সাথে 5 গিয়ার ফেলাইয়া ফুল পিক আপ মারবি, কালা দুমে ছেড়ে দিবি, ইঞ্জিল বাস্ট হয়ে যাবি, তারপরে সামনে। কথা কন। আল্লাহ কয় কি, এই বাচ্চাটা যখন সব বাদ দিয়া কচ্ছপের দৃষ্টি লাগায় রাখে, এক ধ্যানে ওরে পিটান, কিচ্ছু মানবে না, 3-4 জনে টাইনে রাখতে পারবেন না। আল্লাহ বলেন এই বাচ্চাটা যখন মনের একেবারেই ভাঙ্গা হৃদয় নিয়ে কয়, আল্লাহ সারাদিন দুধ খাইতে না পারলেও মায়ের চেহারা দেখার যদি সুযোগ হইতো, মায়ের চেহারাটা এতটাই দামি চেহারা, যুবক যদি বুঝতি, জীবনে কোনোদিন সেই মায়ের সাথে ধমক দিয়ে কথা বলতি না। কথা বলে, এত মানুষ দেখিস, কত মানুষ শাশুড়িও আদর করে, মাও আদর করে। ভালো করে মনে রাখিস, মার আদর আর শাশুড়ির আদর জীবনও এক হতে পারে না। হয় কাকা? তো মায়ের চেহারার ভিতরে এত মায়া, মা বাবার চেহারা এবং অন্তরের ভিতরে এতটা মহব্বত, এই পরিমাণ যদি মাপতে পারতি, জীবনে কোনোদিন মা বাবার সাথে ধমক দিয়ে কথা বলার সাহস পাইতাম। আব্বাজান, তুই টাকার মেশিন ইটালি থাকিস, বিয়ে করার পরে 3 বছর হয়েছে, ছোট একটা বাচ্চা আছে, এরপরে তুই বিদেশে আসিস, কোনো কারণে গাড়ি অ্যাক্সিডেন্টে ইটালি তোর মরণ হয়েছে। মরণের খবর শুনে শাশুড়িও আসে, মা তো বাড়িতে আছে। তুই এই 3 বছর মারে টাকা দিস নেই। এখানে পিয়ন ভুল করছে না ব্যাংকের লোক ভুল করছে তা জানি না, এই কাউন্টার সব গুইরা টাকা পয়সা সব বাড়ির কাছে আইসে গুইরা ওই পাইতে শ্বশুর বাড়ি চলে যায়। কথা কন, ওই জায়গা সব জমা হচ্ছিস কাকা। এই মা বাবা এই আলের 2টা গরুর বেচছে, এরপরে জমি থুইয়া, বন্দুক থুইয়া, সুদির ভার গুটির ভার টাকা এনে তোর ইটালি পাঠাইছিল, বড় একটা স্বপ্ন নিয়ে এই স্বপ্ন একেবারে কুরবানি করে দিছি। তারপর মা বাপ বসে থাকে যে আমার সন্তান আমাকে খাবার দেখ আর না দেখ, কিন্তু ও যেন ভালো থাকে। কথা বলেন, মা বাপরে টাকা দিস নেই, তারপর মা বাপ তোর ভালো থাকার জন্য দোয়া করে। আর শ্বশুর বাড়ি টাকা দিতেছিস, 2 মাস বন্ধ করে দেখ, বরসি হারাও কালা হয়ে যাবে পেতনির মতো, আর শাশুড়িও আগের মতন ডক করে আব্বা কবিরে নেই। কয় কাকা, কোনো কারণে অ্যাক্সিডেন্ট করে যখন মৃত্যু হয়ে গেল, তোর লাশ আসছে রাত্র 3টের সময়, যখন লাশ আইসে
বাবা এই মুরব্বী 70 বছরের কোঠায় বয়স, মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ এত কষ্ট করে ছেলেটারে পাঠাইলাম, এই খবর কিন্তু জানে না যে মুনি মারা গেছে। কত কষ্ট করে আব্দুল করিম, একটাই মাত্র ছেলে, আমি জমি বন্দুক থইলাম, আমাদের 2টা গরু বেচলাম, ছোট ছোট 2টা বোন আছে, এদেরকেও ঈদ কুরবানি দিয়ে জামা দিতে পারিনি, সব তোর পিছনে ব্যয় করলাম, আদরের সন্তান, তোর ভবিষ্যৎ সুন্দর করার জন্য তোর বিদেশে পাঠাইলাম, এ সন্তান কি করলি আজ, তারপরও ঠিক আছে তুই সুখে থাক, এই কথা বলতেছে। অর্থাৎ মা বাবা দুইজনেই কথোপকথন করতেছে। পিছন থেকে পুলিশের গাড়ি দাঁড় করাইয়া, পিছনে অ্যাম্বুলেন্স দাঁড় করাইয়া যখন বলে, মুরব্বী আপনার নাম কি আব্দুল জব্বার? বলে হ্যাঁ। বলে কি হয়েছে বাবা, আপনার সন্তানের নাম আব্দুল করিম? কয় হ্যাঁ। কি হয়েছে, সমস্যা কি? কয় ইটালি থাকে। কয় হ্যাঁ ইটালি থাকে। কয় মুরব্বী তেমন কোনো সমস্যা নাই, এদিক দিয়ে তাড়াতাড়ি আসেন। 2 পুলিশ দুইজনের 2 বগলের তলতে হাত দিয়া 70 বছরের মুরব্বীকে নিয়ে রাস্তার বার পিছন থেকে ডালা খুলে দিছে। ডালা খুলে দেওয়ার পরে কাপড় উঠানোর সাথে সাথে তাকায় দেখে ওনার আব্দুল করিম একেবারে লাশ হয়ে বাসায় চলে আসছে। নবীর উম্মতের দল সকালবেলা যখন লাশ দাফন করলো, লাশ দাফন করার পরে শাশুড়িও কান্দে, বউও কান্দে, মাও কান্দে, শাশুড়িও কান্দতেছে, মাও কান্দতেছে, দুইজনেই কান্না করে, কিন্তু কান্নার ভিতরে সুরের বেশকম আছে। কথা কন আছে না নাই? সুরের বেশকম আছে। বউ শাশুড়ির গলা জড়াই ধরে কান্না করতেছে, মা খালাতো ভাইয়ের সাথে লাইন ছিল, সেখানে দিলি না, টাকা দিকে এখানে বিয়ে দিলি, কিন্তু এই বড় যৌবনে নারী হয়ে গেলাম, বড় যৌবনে বিধবা হয়ে গেলাম, কি কর মানে সাতা জীবনটা ধ্বংস করে দিলি। মা তখন কানে কানে কয়, এখনো তোর খালাতো ভাই বিয়ে করে নাই, ভ্যাকান্সি খালি আছে, ওই যে তোর জামাই যে 3 বছরে 8-10 লাখ টাকা দিছিল, ওই 8-10 লাখ টাকা প্রয়োজনে যৌতুক দিয়ে তার গলায় তোরে পরাইয়া দিব। কথা বলেন, তোর 40 পর্যন্ত, 50 পর্যন্ত, দোয়া পর্যন্ত তারা লেট করবে না। আর এই মা যতদিন বেঁচে থাকবে, বাবা যতদিন বেঁচে থাকবে, গইড়ে বিয়ার কানবি ওই চটি ধইরে প্রতিদিন 3 বেলা যাবে কবরস্থানে। কথা বলেন, ভালো করে মনে রাখিস, মা বাবার অন্তরে যতটা মায়া, তাদের চেহারায় যত টাকা মায়া, এই মায়ার পরিমাণ বুঝতে যদি আমাকে মুরব্বী বলেছেন, হুজুর মা বাবার সাথে কথা মোটেই ভালোভাবে বলে না। যুবক, লম্বা বক্তব্য না, মায়ের অন্তরের মায়ার পরিমাণ, মায়ের চেহারার ভিতরে যেই মায়া, এই পরিমাণ যদি বুঝতি, জীবনে কোনোদিন মা বাবার সাথে খারাপ আচরণ তো দূরের কথা, মাথা সুজো করে চোখ রাঙায় কথা বলার সাহস পাইতা না। ঠিক না বে ঠিক? গাবিটা সব বাদ দিয়ে যখন দাঁড়াইয়া আছে, বলে মা সারাদিন তোমার সাথে দেখা হয় নাই, দুধ তো খাইতেই পারি নাই, মনে আছে আপনাদের? যদি মোটামুটি এক নজর দেখার সুযোগ হইতো,